নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই সবসময় কামনা। তো আজকে কোনো রকম মাছ মাংস কিচ্ছু রান্না করতেছি না। আসলে মাছ মাংস একদম খেতে ইচ্ছা করতেছে না, কারণ এখন গরমের সময় অনেকে বুঝবে আসলে মাছ মাংস খাওয়াটা খুবই কেমন যেন লাগতেছে। তো আজকে ভাবলাম একটু অন্য কিছু ট্রাই করি। আসলে আজকে যেটা রান্না করতেছি, এর আগে কখনো কোনোদিনও আমি রান্না করি নাই। আজকে একটু ভেবেছিলাম, চাল কুমড়া ছিল, সে চাল কুমড়া দিয়ে বড়ি দিয়ে রান্না করব। এর আগে এরকমভাবে কোনোদিনও রান্না করি নাই। তো দেখা যাক রান্না করে খাওয়ার পরে কেমন লাগে আর কি। যদিও খাওয়ার পরে ভিডিওটা দিচ্ছি, তারপরেও যেহেতু এখন রান্না করতেছি, রান্না শেষে আসলে ভিডিওর শেষে আপনাদেরকে জানাবো যে আসলে কেমন লেগেছে খেতে। তো যাই হোক, এই দেখেন আমি প্রথমে কিন্তু বড়িগুলোকে ভেজে নিয়েছিলাম, তারপরে যে ডুমু ডুমু করে চাল কুমড়োটা কেটে নিয়েছিলাম, নিয়ে একটু সময় নিয়ে এটাকে ঢেকে ঢেকে ভাজতে হবে, কিন্তু জল দেওয়া যাবে না। আর একদম অর্ধেক যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, একটু পেঁয়াজ দিলে স্বাদটা ভালো আসবে তাই। আর এখন এই তো আমার ভাজাটা সুন্দর হয়ে গেছে, সব কিছু একদম নরম হয়ে গেছে, প্রায় 70% মতো নরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আদা পেস্ট, জিরা পেস্ট আর হচ্ছে হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দেবো মিষ্টি স্বাদ হওয়ার জন্য। মশলাটাকে এখন একটু কষিয়ে নিচ্ছি, কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটু ঝোল দিয়ে দেবো। ঝোল দিয়ে একটু ধীরে আছে একটু সময় নিয়ে ভাজতে হবে, কেন কি এখানে হচ্ছে বড়িটা আপনার শক্ত, এই জন্য একটু বড়িটা গলার জন্য বা নরম হওয়ার জন্য একটু সময় নিয়ে এটাকে ফুটিয়ে নিতে। তবে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এই চাল কুমড়াটা যেন খুব বেশি ঢেকে ঢেকে না ফোটানো হয়, তাহলে কিন্তু এটা টক হয়ে যাবে। ঠিক আছে, চাল কুমড়া রান্নার একটু পদ্ধতি আছে, যদি ঠিকঠাক পদ্ধতিতে রান্না করা যায় তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগে। আর এই দেখেন ফাইনালি আমার ঝোলটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। তো যাই হোক, খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। আপনাদের না খেলে কিংবা আপনারা না খেলে বুঝতে পারবেন না। আসলে সবার রান্না সবসময় আমরা প্রশংসা করেই থাকি, কিন্তু আসলে প্রশংসা না, আজকে হচ্ছে আমি ফার্স্ট টাইম রান্না করলাম, ফার্স্ট টাইম রান্না করে ভালো লেগেছে। তো মাছ মাংস খেতে খেতে আসলে ভালো লাগছিল না, তো তাই ভাবলাম যে আজকে এটা রান্না করি। যদিও কালকের একটু মাছ ছিল, সেটা দিয়ে আর এগুলো দিয়ে খাওয়া হয়েছে। এরপরে আমি এই যে এই পাশে ঢ্যাঁড়স ভেজে নিচ্ছি। আর ঢ্যাঁড়স ভাজাটা থাকলে আমার ছেলে আর কিছু লাগে না, সে তো ওই চাল কুমড়ার তরকারি খাবে না, মাছ আছে মাছ দিয়ে খাবে, আর এই যে ঢ্যাঁড়স ভাজা এগুলো দিয়ে খাবে। তো ঢ্যাঁড়স ভাজাটা আমরা সবাই খাবো, তারপরে ওর জন্য বিশেষ করে ভাজা, যেদিন খুব বেশি ভালো কিছু থাকে না সেই দিন ওর জন্য ঢ্যাঁড়সটা ভাজি করে থাকি আর কি। তো সে খেতে পছন্দ করে। তো যাই হোক, আমার 50% যখন ঢ্যাঁড়সটা হয়ে গিয়েছে তারপরে আমি পেঁয়াজ দিলাম, কারণ পেঁয়াজ আগে দিলে পরে পেঁয়াজটা পুড়ে যেতে পারে। এই জন্য আগে প্রথম যখন রান্না করতাম তখন কিন্তু আমি আগেই দিতাম, তখন দেখি পেঁয়াজটা পুড়ে যেত, তারপরে আমি পরবর্তীতে এটা শিখেছি। তো যাই হোক, ফাইনালি আমার এই ভাজাটা হয়ে গেল। এই সিম্পল দুইটা রান্না করেছি আসলে গরমের মধ্যে। তা আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলকে